নাচেন, একলাটি কামার পুকুরে কি করছেন কিচ্ছুটি জানিনি। সেই যে দাদা বউনে দক্ষিণেশ্বর গেল, তারপর দে হয়তো দেশের পানে মায়ের পানে ফিরেও যাননি। তুই কি করে জানলি যে রামলাল তার মায়ের কোনো খবর নিচ্ছেনি? তিনি যদি ওখানে যেতেন তাহলে কি আমারে এ খবর দিতেননি, আমারে এ বলতেননি লক্ষ্মী তুই চিন্তে করিসনি, তোর মা ভালো আছে। তুই সে কথা কেন ভাবছিস নক্ষী? সে হয়তো দেশের বাড়িতে যাচ্ছে, কিন্তু এখানে সেখানকার খবর দেওয়ার হয়তো সময় পাচ্ছেনি। দক্ষিণেশ্বরতে কাশীপুরে আসবার যা সময় নাই, সে দুদিনের পথ ঠেঙিয়ে কামার পুকুর যাবে? আমি আমার দাদারে খুব ভালো করে চিনি গো খুড়ি, গুরুজন, তাই আমি কিছু বলতে চাইনি। কিন্তু আমার দাদা নিজেরে ছাড়া আর কাউরে চেনেনি। আচ্ছা বেশ, তুই কি দেশে যেতে চাস মা? মায়ের একবার দেখতে চাস? যেতে তো মন চায় খুড়ি, কিন্তু আমি যাবনি। কেন যেতে চাসনি? কেন বল? এমনি। আমারে বল, কেন যেতে চাসনি বল? বললুম তো, এমনি। মায়ের কাছে যেতে মন চাইছে, সেখানে যেতে চাসনি এমনি, তাই কখনো হয়? যদি কাছের পথ হতো আমি মায়ের গিয়ে দেখে আসতো, কিন্তু সেখানে গিয়ে ধুলো পায়ে ফিরে আসা যায়নি খুড়ি। দুদিনের পথ মা আমারে ফিরে আসতে দেবেন। ওই একবেলা হলেও চোখের সম্মুখে বসে অন্ন আমারে খেতেই হবে। তা একবেলা না হয় সেখানে দুটো অন্ন মুখে দিলি, তাতে দোষের কি আছে? না খুড়ি, ওই অন্ন আমার দাদার টাকার, আমার ভাইয়ের টাকা। যারা আমার খুড়ো খুড়ির খবর নেয়নি, আমার খবর নেয়নি, তাদের অন্ন আমার গলাতে নামবে না খুড়ি। ওই যে কথায় আছে না, ছাই ফেলতে ভাঙা কুলোরও দরকার পড়ে। আমার দাদার তো আমায় কোনো কিছুতেই দরকার পড়ে না, আমি তো তার ভাঙা কুলোরও যোগ্য নই। মান করিসনি নক্কি, মান করিসনি। মান আমি করছিনি খুড়ি, মান আমি করছিনি। তুমি আমারে নুন ভাত ফ্যান ভাত যা দেবে